ওরে পিছনে হাত নিয়া মুখ সাইপা রাখছে, বিছানায় ফালায় ওরে কামড়াইছে, সোলায় মোলায় দিছে। বড় করে দরজা আটকেছে, আটকে আমার হাত নিয়ে পিছের দিকে মশাই ধরে পরে আমার মুখ চাইপা ধরে নিয়ে পরে চেপে ফেলাইছে। এত অসভ্য ও, আমাকে দেখো আমার মেয়ের গাছ থেকে নামে না। লামিয়ার সাথে অনেক পারজাউজি করতেছে, ওরে কামড় টামড় দিছে গেরিকে। প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের ঘরেই অবস্থান করছিলেন এক তরুণী। সে সময় পাশের বাড়িতে কাজের প্রয়োজনে গিয়েছিলেন তার মা। ঘরের ভেতরে একা থাকা অবস্থায় হঠাৎ করেই প্রতিবেশী হাসান তার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। আমার আম্মু পাশের বাড়ি বিয়ে চলছে না, যে পাশে গেছে আমি ঘরের ভিতরে রশি বুনি, ওই শয়তানটা আইসা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ঘরে ঢুকেই দরজা ও জানালা বন্ধ করে দেন হাসান। এরপর তরুণীর হাত ও মুখ চেপে ধরে তাকে খাটের ওপর ফেলে দেন। আর আমি ঘরের ভিতরে রশি বুনি, ঘরের ভিতরে রশি বুনির মতন সেই শয়তানটা আইসা প্রথম আমার দরজা আটকেছে, দরজা আটকে পরে বড় করে দরজা আটকেছে, আটকে আমার হাত নিয়ে পিছের দিকে মশাই ধরে পরে আমার মুখ চেপে ধরে নিয়ে পরে চেপে ফেলাইছে। চেপে ফেলে পাঁচি বুঝি কিছু বুঝে ওঠার আগেই জোরপূর্বক তার শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। এদিকে দীর্ঘ সময়ে ঘর বন্ধ দেখে সন্দেহ হলে তরুণীর মা ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। সন্ধ্যার সময় আমার দরজার কিসের জন্য বন্ধ? আমার তো দরজার সন্ধ্যার সময় বন্ধ করতে না, আমার কাশ্মীরি গিয়া দিলে পরে আমি দরজা খেলি, দেখি কি আমার দরজা পেকেরে ইট দিয়া ও দরজা আটকে রাখছে। পরে আমি আস্তে আস্তে আগে চিল্লাচিল্লি করি না, আমি তো বলি ঠিক আমার ছেলে মেয়েকে ঘরে নাই। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় জোর করে ঢুকে পড়েন তিনি। ঘরে ঢুকেই হতভম্ব হয়ে যান ওই নারী। আমি আস্তে আস্তে ঘরে ঢুকছি, দেখে দিয়ে আমার পিছনের ভিতরের দরজা আটকান। আমি তো কি ব্যাপার, আজকে আমার মনে মনে ভাবতেছি যে আমার দরজার জন্য আটকা না। তার অভিযোগ, সে সময় প্রতিবেশী হাসান তার মেয়ের হাত পেছনে চেপে ধরে মুখ বন্ধ করে রেখেছিলেন এবং খাটের ওপর জোড়াজড়িতে লিপ্ত ছিলেন। বুঝছি দেখি কি আমার মেয়ের মুখ ওরকম চাপা, হাত এইভাবে আমার মেয়ের দুই হাত পিছনের ভিতরে দিয়া ও মুখ চাপকা আমার মেয়েকে বিছনার ভিতরে খুব জোরাজোরি করতে। ভুক্তভোগীর মা জানান, তাকে দেখেও অভিযুক্ত ব্যক্তি মেয়ের ওপর থেকে সরে আসেননি। উপায় না পেয়ে পায়ের স্যান্ডেল দিয়ে আঘাত করে মেয়েকে রক্ষা করেন তিনি। ছেলে হাসান এত অসভ্য ও, আমাকে দেখো আমার মেয়ের গাছ থেকে নামে না। আমি দিশা মিশা না পেয়ে আমি কি দেবো না কি করবো, আমি ওর পায়ের জুতা দিয়ে আমি অনেক কিটানি দিছি। কিটানি দেওয়ার পরে তোর পারো ওই। পরে বাড়িতে থাকা অন্যান্য সদস্যদের ডাকাডাকিতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ছোট মেয়ে আইসে, ওই ছোট মেয়ের আমি খাপ করতেছি, আমার মেয়ে আবার মসজিদে গেছে। হ্যাঁ, আমার মেয়ে ছোটটাকে আসছে পরে আমি ছোট, আমার ছেলে আসছে পরে না। এক পর্যায়ে তরুণীর ভাই বাড়িতে পৌঁছালে অভিযুক্ত হাসানকে ধরে ফেলা হয়। তবে আশপাশের লোকজনের ভিড় ও উত্তেজনার মধ্যে হাসানের আত্মীয়স্বজন এসে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। আমি ছেলেরে বলি না, আমি ছেলে বলতেছে মা আজকে সন্ধ্যা সেরে তোর মা নামাজ পড়তাম, নামাজ না কিরা মা কিসের ঘরে ভিতরে রাগারাগি করে। পরে আমার মেয়েরে ভাবছি, তারপর আমার ছেলে বুঝছা ওরে দোষে, তাই তুমি আমার সন্তোষী মা আমাদের ঘরে আসছো কেন? আসছে সিগারেট খাইতে। এটা কি সিগারেট খাওয়ার জায়গা? মানে তারপর তো কি হয়েছে এর ভিতরে সবাই তো সেই সময় নামাজের ব্যস্ত। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তি পূর্বেও ওই তরুণীর প্রতি অসভ্য আচরণ করছিলেন। হাঁস মুরগি কেউ জিগরা নামাজ পড়ে, কেউ 2 রাকাত নামাজ পড়ছে, কেউ নামাজ ঠিক আছে শুন না। ওই মেয়ের ভাই বোন আসছে, ভাই এসে বড় ভাই আইসা কইতাছে মেয়ের ভাই বোন কি বলবো লজ্জার কথা, এমন হাত নেচে নেচে বলে আমরা তো কত ছেলেদের সাথে শুয়েছি, শুইলি কি পেট বাঁচে এমন কত। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অন্যদিকে অভিযুক্ত হাসানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যেই ওই বাড়িতে গিয়েছিলেন তিনি। নাম জান্নাত, আমার ননদকে দর্শন করতে আসছিল হাসান। ও আসে আমার ননদের ঘরের ভিতরে রশি বুনি, বাসায় ছিল না, আমার চাচি শাশুড়ি পাশের বাড়িতে বিয়ের দাওয়াতে গেছে। পরে ও রশি বনে ওরে পিছনে হাত নিয়া মুখ সাইপা রাখছে, বিছানায় ফালায় ওরে কামড়াইছে, সোলায় মোলায় দিছে। তারপরে আমরাও বাসায় ছিলাম না। করে আমরা আসি, আমার চাচি শাশুড়ি আসে, আইসা ওরে দেখে যে ও এখনো ওর সাথে জোরাজুরি করতেছে। পরে আমার চাচি শাশুড়ি ওর পার জোতা দিয়ে ওরই বাড়ি গেছি, তারপরে ও ছাড়ে না, এমন তুমি মার দিবে টাইমে। তাদের ভাষ্য, টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে এবং পরে মিথ্যা অভিযোগ তোলা হয়। টাকাটা পাইতে যায়, এই টাকাটা চাচা তো ঘুরছে, চাচা গেছে তোমার চাচির দ্বারা যাও, চাচির দ্বারা যে গেছে কিন্তু চাচি বাসায় অন্য বাসায় গেছে,
চাচাতো ভাই যেটা বেরিয়েছে এটা আমার পাশে বসে মোবাইল টিপে এখন ওই চাচা আমার ভাই গেছে ওই চাচা তো টাকা চাইতে বললা চাচা গেছে তোমার চাষির দ্বারা যাও টাকা দিয়ে দিব কিন্তু চা তো ওই মোবাইল টিপতে যায় এখন এ বলছে যে টাকা যেতন পাইবেন হেতন লইবেন আমার মার কাছে কোনো টাকা চাইতে পারবেন না এই লিয়ে দোনো গ্রুপে মোটামুটি তক্কাতকি ভাই ধরে গলা ধরে লিছে ধরে দিতে যে মহিলারা ছিল আমাকে মহিলারা ছিল হেদপুরি ছিল আমাকে দুই ভাই ছিল এরা আমাদের বিশাল বড় ঝগড়া হয়ে গেছে ঝগড়া করতে যায় মোটামুটি এই অবস্থা তারপর আমরা গেলাম যাই দিয়ে এরা লাঠি লিয়ে খেলা দিয়েছে ওই মাইও তখন ওই জায়গায় দাঁড়ানো কে কে কারে বুদ্ধি দিয়েছে বললাম না হঠাৎ ওই মাইয়ার ভাই আমাদের চাচা তো ভাই তবে ভুক্তভোগী পরিবার এসব দাবি অস্বীকার করে ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে। ওর বোনে 2-3 সোবা দিয়ে দিয়েছে সোবা দিয়ে গেছে কান্না দেওয়ার পরে হাসপাতালে উনি একটা মামলা হয়ে গেছে তাহলে আমরা বলছিলাম যে যেহেতু একটা ঘটনা ঘটছে এনে তাহলে আমরা নিজেরা বইয়া কালকে দিনে ফসলাটা করে দিব কিন্তু ওই ফসলাটা সময়ও দেয় না দিতে রাত্রি পুলিশ লিয়েছে। আমার ভাই মোহাম্মদ হাসান মুক্তার এবং মুক্তার ভাই কামাল এবং জামাল কাছ থেকে টাকা পায় মুক্তার টাকাটা দেয় দিছে মিলে দিন যাবত ঘুরেতেছে যেদিন ঘটনা ঘটে এই ঘটনা যেদিন ঘটে মারামারি যেদিন হয় ওই দিনটা আর দেওয়ার কথা ছিল সন্ধ্যার সময় আমার ভাইটা আর জন্য গেছে যাওয়ার পরে আমার বাইরে মনে হয় পরিকল্পিতভাবে মুক্তার ছেলে মুক্তার বউ ক্লাস মুক্তার। ঘটনার পর তরুণী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান স্বজনরা। ভাই ওরা মারতে শুরু করেছে মারে দিকে যেটা নিবিনাটা নেই এটা থাকতিলটা আরো দিতেই পরে এক পর্যায়ে এরা বলতেছে এর মায়ের কাছে গেছে এর মায়ের নাকি বাঁচানোর চেষ্টা করছে এই জন্য কথাবার্তা বলতে চাই কত কথা কয় না কয় কারণ স্কুলে ঘরে বসে থাকি একটু বাইরে তো পারি না গতুন মানুষে বাজে কথা বলে আর ভাইজিরা আমার দেখে হাসে পথে গাড়ি দেখলে বিশ্বাস চাই দেখছি যে হাসানে লামিয়ার সাথে অনেক পাজাবাজি করতেছে ওরে কামড় কামড় দিছে গেরিকে তারপরে বিস্তারিস নেই ইয়া করেছে কাকি আইসে আয়া উদ্দেশ্য নষ্ট করতে চেয়েছি পরে নষ্ট করতে হয়েছে তো সবার কাছে বলতেছে যে টাকার জন্য আসছে কোনো টাকাই কার নাম কাছে এর বোন আইসে আয়া এর ভাই আইসে বাইর বইসে আয়া আমি চাচারে দেবরে পিড আয়া তারপর ওর বাইরে লয়ে গেছে মোবাইলে লয়ে গেছে নিয়ে সাথে যে ঘটনা রয়েছে এটার আমরা পরিপূর্ণ বিচার আইনের কাছে এরাই আকাশে ঝড়গাঝড়কি করতে এসে বেগুন মিল্লা পরে না পরে ঝড়গাঝড়কি করছে মতন আমার ভাই এসে মতন তার বোন তার ভাইয়ের বউ এরা এসে হারে পিড়াপিড়ি করে সিনে নিছে মতন তারপর আমার আব্বু আসছে আমার আব্বুরও মারামারি করে মোবাইল পকেট ছিঁড়ে মোবাইল নিছে আমার আব্বুর টাকাও ছিল তাও হেরি নিয়ে নিছে পরে তারপর আমার আব্বু আমাদের হাসপাতালে নিয়ে গেছে। সামাজিকভাবে হেনস্থার শিকার হওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় ভোলার আলীনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি